হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা। গত ভিডিওতে আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম, যারা দেখো নাই তারা চাইলে দেখে আসতে পারো। অ্যান্ড আমি একটু আগেই বলে রাখি যে আমার ভিডিও যদি ফ্রিজ হয়ে যায় বা ল্যাগ করে, সেই ক্ষেত্রে তোমরা স্লাইডের দিকে নজর দিও। অডিওতে কোনো সমস্যা হবে না, অডিও ঠিকঠাক আসবে। সো স্লাইডের দিকে নজর দিও, অ্যান্ড আমি কী বলতেছি এটা একটু মনোযোগ সহকারে শুইনো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কেমনে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করবা। প্রথমেই বলে রাখি, ফিজিক্স চ্যাপ্টারটা কিন্তু একটু অনিশ্চিত জায়গা। তুমি মনে করো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রি পড়া গেলে কমন পাবা মাস্ট, এতে কোনো সন্দেহ নেই। ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথ একটু ঘুরায় পেঁচায় বলতে হালকা একটু মেকআপ টেকআপ করে অঙ্কের মধ্যে। বাট তুমি যদি মেইন অঙ্ক চিনতে পারো, তুমি সলভ করে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা হবে না। বাট ফিজিক্সের ক্ষেত্রে যদি কোশ্চেন তোমার কমন না আসে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যে তুমি সেটা করে আসতে পারবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রেই বললাম, ঠিক আছে। ফিজিক্স কোশ্চেন একটু ঘুরায় পেঁচায় আসলে, অর্থাৎ কমন যদি না আসে, বেশিরভাগ পোলাপানি কিন্তু ঘাবড়ায় যায় অ্যান্ড পরীক্ষার হলে কইরা আসতে পারে না, অ্যান্ড কইরা আসলেও সেটা ভুল হয়। সো ফিজিক্সের একটা সলিড প্রিপারেশন কিন্তু আমাদের নেওয়া লাগবে, একটু খাটা লাগবে ফিজিক্সের জন্য। ওকে, তাহলে চলো তোমার প্রথম স্টেপ কী হবে ফিজিক্সের ক্ষেত্রে। দেখো, আগের মতোই কেমিস্ট্রির মতোই তোমার প্রথম যে স্টেপ সেটা হবে তোমার টিচারের ক্লাস প্লাস লাইট। কেমিস্ট্রির মতোই এখানে আমি তোমার একটু বলবো যে ভাই অবশ্যই থিওরি পড়বা, থিওরি অবশ্যই পড়বা। দেখো, আমি এইখানে তোমার ডিরেক্টলি বলতে পারবো না যে থিওরি পড়লেই তুমি অঙ্ক একদম ভালো করতে পারবা, বিষয়টা একদম স্ট্রেট ফরওয়ার্ড না, ঠিক আছে। বাট আমি দেখছি যারা ভালো করছে তারা কিন্তু অলওয়েজ থিওরি পড়ছে। তো আবার বলতেছি, থিওরি পড়লেই যে তুমি অঙ্ক ভালো করতে পারবা বিষয়টা এরকম না। বাট যারা ভালো করছে তারা কিন্তু থিওরি দেখা গেছে খুব ডিটেলসে পড়ছে, খুব ভালো মতো পড়ছে, বোঝার চেষ্টা করছে। সো থিওরি অবশ্যই পড়বা, তোমার টিচারও পড়াবে, তুমিও পড়বা। জাস্ট মানে এইটা ভাবো না সূত্র পড়ে অঙ্ক করলেই হয়। হ্যাঁ হয়, আমি বলবো না যে একদম হয় না, বাট যারা থিওরি পড়ে তারা দেখা যায় যারা থিওরি পড়ে না তাদের চেয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। সো থিওরি মাস্ট পড়বা। ওকে, তো তোমার টিচারের ক্লাস প্লাস সাইট, ক্লাসে স্যার যা পড়াবেন থিওরিটিক্যাল জিনিসপাতি, থিওরি পড়লে তোমার ক খ অটো শেষ হয়ে যাবে। পরে আবার তোমার হচ্ছে ক খ এর জন্য আলাদাভাবে তোমার মুখস্থ করা লাগবে না বিষয় জিনিসপাতি, ঠিক আছে। পোলাপান তো গ ঘয়ের জন্য একরকম প্রিপারেশন, আবার ক খয়ের জন্য আরেক রকম প্রিপারেশন, মানে বিদিকিচ্ছিরি অবস্থা। থিওরি পড়লে তোমার ক খ নিয়ে কোনো টেনশন নেই, ক খ তোমার সর্ট আউট হয়ে যাবে, প্লাস আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো টিচার থিওরি পড়াবে, থিওরি ভালো মতো বুঝবা, টিচার যে সকল অঙ্ক টঙ্ক করায় সিকিউ করায় সেগুলো ভালো মতো শেষ করবে, এটা হবে তোমার নাম্বার 1 স্টেপ। ওকে, এবার আসুন নাম্বার 2 স্টেপ। দেখো, তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে ভাই কোন বইয়ের অঙ্ক শেষ করবো, কী করবো না করবো। তোমরা ম্যাক্সিমামই করো কি ইসাক স্যার অথবা তপন স্যার, এই দুই স্যারই ম্যাক্সিমাম করো। তো আমি এইখানে বলবো যে তুমি তো টিচারের কাছে পড়তেছো, তো ম্যাক্সিমাম টিচারের লেকচারের মধ্যেই কিন্তু ইসাক স্যার বা তপন স্যারের অঙ্ক কঠিন, জটিল, মিডিয়াম এগুলো শেষ হয়ে যায়। সো আলাদাভাবে আবার ইসাক স্যার বা তপন স্যার করার আমি কোনো প্রয়োজন দেখি না। তুমি সেলু স্যারের বইয়ের অঙ্কগুলা নিজে নিজে একটু দেখো, এখানে ক্লিয়ার হও জিনিসটা, নিজে নিজে করার চেষ্টা করবা, নট টিচার করায় দিবে। সেলু স্যারের বইয়ের অঙ্কগুলা নিজে নিজে করার চেষ্টা করবা। তুমি এই যে টিচারের ক্লাস আর স্লাইড, এই দুইটা থেকে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়েছে না। থিওরি পড়ছো, টিচার অঙ্ক করাইছে, অঙ্ক করছো, সিকিউ করাইছে, সিকিউ করছো, একটা কিছু তো ডেভেলপ হয়েছে তোমার মধ্যে, তাই না? সেইটা তুমি চেক করার চেষ্টা করবা, তোমার কতটুকু অ্যাবিলিটি ক্রিয়েট হলো সেটা চেক করবা সেলু স্যারের বইয়ের অঙ্ক দিয়া। ওকে, নিজে নিজে করার চেষ্টা করবা। আমি জানি অনেক অঙ্কই তুমি নিজে নিজে করতে পারবা না, আবার অনেক অঙ্কই পারবা। মানে ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার বইয়ের অঙ্কের মধ্যে সিমিলারিটি তো অ্যাটলিস্ট 50% অঙ্ক সেমই থাকবে, আরও বেশিও থাকতে পারে। যেগুলা মনে করো হচ্ছে সেম না সেগুলো করবা আর কি। তো সেগুলোর মধ্যে মনে করো দেখা হইতে পারে নিজে নিজে ট্রাই করলে 30% 40% পারছো, এটাই অনেক। মনে করো তোমার কাছে সামনে 10টা আননোন অঙ্ক আসলো, ওকে, তুমি চেষ্টা করলে, চেষ্টা করে 4টা পারলা, এই যে 4টা নিজে নিজে পারলা না, এইটাই তোমার অ্যাকচুয়াল অর্জন, ঠিক আছে। এইটাই তোমার অ্যাকচুয়াল অ্যাবিলিটি, এইটাই তোমার অর্জন, এইটাই তোমার পরবর্তী ফেজে হেল্প করবে। ওকে, টিচার ডিপেন্ডেন্সি কমাইতে হবে ফিজিক্সের ক্ষেত্রে, আগে বলে রাখলাম। তো নিজে নিজে করার চেষ্টা করবা, যে অঙ্কগুলা নতুন, যেগুলা পারবা না সেগুলা সলভ দেখা বোঝার চেষ্টা করবা, যেগুলা পারবা না তুমি সেই জিনিসগুলা কী করবা, সলিউশন দেখে বুঝার চেষ্টা করবা নিজে নিজে। না পারলে ডিরেক্ট টিচারের কাছে দৌড়া যাবে না যে ভাই এটা বুঝিয়ে দেন। সলভ দেখে বুঝতে পারাটাও কিন্তু একটা ব্রেন ওয়ার্ক। তো নিজে নিজে সলভ দেখে বোঝার চেষ্টা করবে। তারপরও যদি না পারো বা কনফিউশন হইতেছে যে এই সলভটা এইভাবে না হয় এইভাবে হওয়া উচিত ছিল, তখন টিচারের হেল্প নাও। টিচারের হেল্পটা তোমার এই স্টেপ 1ই শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে যাওয়া উচিত, কথা বলবো না, শেষ হয়ে যাওয়া উচিত।
পরে একদম না পারলে তুমি টিচারের হেল্প নিবা। ওকে, তো সেকেন্ড স্টেপে তুমি এটা শেষ করবা। এবার আসো, আচ্ছা এই দুইটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পর তুমি পরবর্তী চ্যাপ্টারে মুভ করে যাবা। ওকে, টিচারের ক্লাস প্লাস স্লাইড শেষ, সেলুসারের বইয়ের অঙ্ক নিজে নিজে সব করার চেষ্টা করছো, যেগুলো পারো নাই সেগুলো সলভ দেখে বোঝার চেষ্টা করছো অথবা টিচারের কাছ থেকে বুঝে নিছো। এই দুইটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পর তুমি পরবর্তী চ্যাপ্টারে মুভ করবা। অ্যান্ড পরবর্তী চ্যাপ্টার যখন তুমি করতে থাকবা, ওই সময়ে পরবর্তী চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার যখন করতে থাকবা, সেই সময় প্যারালালি তুমি দুইটা জিনিস মানে নিতে পারো। হয় উদ্ভাসের ভার্সিটি কনসেপ্ট বুক অথবা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, এই দুইটার যে কোনো একটা। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থাকে সেই ক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটাই ধরো। একটু কঠিন লাগবে, বাট প্র্যাকটিস করতে করতে কঠিন জিনিসও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো থার্ড স্টেপে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা অল্প অল্প আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, নিজে নিজে অবশ্যই, এইটাও কিন্তু নিজে নিজে। 1 নাম্বার স্টেপ জাস্ট টিচারের হেল্প থাকবে, 2, 3, 4 এখানে টিচারের হেল্প যতটা মিনিমাল রাখা যায়, একদম না পারলে টিচারের হেল্প। প্রত্যেকটা জিনিস উদ্ভাসের বইতে দেখবা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে বা ভার্সিটি কনসেপ্ট বুকে টাইপ ওয়াইজ অঙ্কগুলো সাজানো আছে। প্রথমে মনে করো এই 2 স্টেপে তুমি টাইপ ছাড়া জিনিসপাতি হিট করছো। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক ছিল, তুমি একটা অঙ্ক পড়া বুঝছো, বুঝার পরে নিজে ডিটারমাইন করছো এটা ওই টাইপের, দেন হচ্ছে তুমি ওইটা করার চেষ্টা করছো। এই 2 জায়গাতে কিন্তু মানে মিক্স টাইপের তুমি প্রিপারেশন নিছো, মিক্স ছিল। এইবার এই জায়গাতে এগুলো একটু টাইপ ওয়াইজ সাজানো আছে, তোমার জন্য প্রিপারেশন একটু ইজি হয়ে যাবে, টাইপ ওয়াইজ সাজানো একটু ইজি হয়ে যাবে, প্লাস হচ্ছে তুমি টাইপগুলোকে আরও বেটার চিনতে পারবা। ঠিক আছে, তো থার্ড স্টেপে, স্টেপ নাম্বার 3তে যখন তুমি নতুন চ্যাপ্টারের জন্য টিচারের স্লাইড ক্লাস করতেছো, তখন প্যারালালি তুমি এই জিনিসটা অল্প অল্প করে শেষ করতে থাকবা। দুইটার যে কোনো একটা, তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, আর যদি ভার্সিটি টার্গেট থাকে সেই ক্ষেত্রে ভার্সিটি কনসেপ্ট বুক আস্তে আস্তে শেষ করতে থাকবে। এতে করে হবে কি, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক একটু অ্যাডভান্স। ঠিক আছে, এতে করে হবে কি, তুমি আগের চ্যাপ্টার যেটা পড়ছো সেটা ভুলবা না, প্লাস হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি আস্তে আস্তে আরও বেটার হইতে থাকবে। দুইটা তোমার হচ্ছে উপকারী কিন্তু এই জায়গাতে আছে। এটা গেল। দেন ফোর্থ স্টেপে টেস্ট পেপার। তো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1, 2, 3, 1 আর 2-এ কিন্তু তোমার অলরেডি টেস্ট পেপারের অনেক অঙ্কই কইরা ফেলানো হবে, মানে টেস্ট পেপারের অনেক সিকিউ, তোমার টিচার অনেকগুলো সিকিউ করাবে, সেইখানে তোমার সিকিউ অনেকটাই কাভার হবে। তারপর হচ্ছে সেলুসার বইয়ের অঙ্কে অনেক সিকিউ থাকবে, সেইখানে তোমার কাভার হবে। ঠিক আছে, সো টেস্ট পেপার যখন তুমি এরপর ধরবা, তোমার কাছে খুব বেশি কঠিন লাগবে না। বোর্ডের অঙ্ক দেখা যাবে ম্যাক্সিমামই তুমি পারো, কিছু জিনিস হয়তো পারবা না, সেইগুলা নিজে নিজে করার চেষ্টা, মানে প্রথমে তো নিজে চেষ্টা করবা, না পারলে টিচারের হেল্প নিবা। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 4টা স্টেপ। 1 নাম্বার আর 2 নাম্বার স্টেপ পরপর শেষ করার পর নতুন চ্যাপ্টারে যাবা। নতুন চ্যাপ্টার যখন করতেছো তখন প্রিভিয়াস চ্যাপ্টারের জন্য 3 নাম্বার আর 4 নাম্বার স্টেপ তুমি আস্তে আস্তে শেষ করতে থাকবা। ঠিক আছে, একটু প্রিপারেশনটা একটু হিউজ, বাট ফিজিক্সের ক্ষেত্রে এইটুক আমাদের করতে হবে। আমরা যদি কমন ফালাইতে না পারি, আগেই বললাম কমন ফালাইতে না পারলে কিন্তু দেখা যাবে ম্যাক্সিমাম কেসেই আমরা কইরা আসতে পারবো না। সো এইখানে একটু ভাস্ট প্রিপারেশন তোমার টার্গেট রাখতে হবে। তুমি বড় যদি একটা টার্গেট রাখো, বড়টা অ্যাচিভ করতে না পারলেও এর কাছাকাছি যেতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো তোমার টার্গেটই রাখো টিচারের স্লাইড পড়বো, তারপর হচ্ছে সেলুসারের বইয়ের অঙ্ক করবো, সেই ক্ষেত্রে দেখা যাবে সেলুসারের বইয়ের অঙ্ক তোমার ধরাই হয় নাই, টিচারের স্লাইড তোমার মোটামুটি করা আছে। তুমি যদি জাস্ট চিন্তা করো যে আমি জাস্ট টিচার যা পড়াইছে সেগুলো পড়ে যাবো, সেই ক্ষেত্রে দেখা যাবে টিচারের ক্লাস তোমার হয় নাই, দিন শেষে ওয়ান শট করা লাগতেছে। কথা বুঝছো? তো টার্গেটটা একটু বড় রাখবা। আর এইখানে একটু অ্যাড করবো যে ভাই ফিজিক্সের ক্ষেত্রে টিচার ডিপেন্ডেন্সি একটু কমাইতে হবে। জাস্ট 1 নাম্বার স্টেপটা তুমি টিচারের কাছ থেকে হেল্প নাও, আর বাকি সব জায়গাতে আমি বলবো নিজে আগে চেষ্টা করো, না পারলে পরে টিচারের কাছে যাও। তো এতে কিন্তু তোমার ব্রেন ওয়ার্ক হবে। তুমি যদি মনে করো কখনো এমন সিচুয়েশন আসে যে আনইউজুয়াল কোশ্চেন আসছে বা মনে করো কমন পড়ে নাই, তখন কিন্তু এই প্র্যাকটিসটা তোমাকে হেল্প করবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।